যে কোনো ব্যাপারে সাহায্যের কামনা করতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কখন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয়? উত্তরে তিনি বলেছিলেন, মানুষ যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। সুতরাং কোনো কিছুর প্রয়োজন হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। সম্রাট শাহজাহানের জীবনীতে এমন একটি সত্য ঘটনা এখানে উল্লেখ করা হচ্ছে। একদিন কোনো এক ভিক্ষুক কিছু পাওয়ার আশায় সম্রাট শাহজাহানের দরবারে আগমন করলো। সেখানে গিয়ে সে জানতে পারল সম্রাট এখন মসজিদে নামাজ আদায় করছেন। লোকটি মসজিদের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেল প্রতাপশালী শাসক সম্রাট শাহজাহান নামাজের শেষে দুহাত উপরে তুলে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছেন, আর তার দু চোখের কোনো বিয়ে শ্রাবণের বাড়ি ধারার মতোই অশ্রু ঝরছে। মোনাজাত শেষ করে সম্রাট মসজিদ থেকে বাইরে এলেন। ভিক্ষুক লোকটি সম্রাটকে সালাম জানালো। তিনি সালামের জবাব দিলেন। এরপর লোকটি সম্রাটের কাছে কোনো কিছুর আবেদন না করে চলে যেতে লাগলো। সম্রাট অবাক হলেন। তার মনে প্রশ্ন জাগলো, তার কাছে এসে তো কেউ কোনোদিন কোনো কিছুর আবেদন না করে ফিরে যায় না, কিন্তু এই লোকটিকে দেখতে অভাবী মনে হলেও সে কেন কিছু না চেয়ে ফিরে যাচ্ছে? ভিক্ষুক লোকটি চলে যাচ্ছে আর সম্রাট অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। সম্রাট তাকে ডাক দিলেন, বললেন, এই যে ভাই, এই দিকে আসো। লোকটির কানে সম্রাটের আহ্বান পৌঁছা মাত্রই লোকটি সম্রাটের কাছে এসে দাঁড়ালেন। ক্ষমতাধর সম্রাট লোকটির চোখের উপরে চোখ রেখে মমতা ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, ভাই, আমার কাছে এসে কোনো ব্যক্তি তো কোনো কিছু না চেয়ে চলে যায় না। তোমাকে দেখে অভাবী মনে হচ্ছে, কিন্তু তুমি আমার কাছে কিছু না চেয়ে কেন চলে যাচ্ছ? লোকটি জবাবে বলল, মহামান্য সম্রাট, আপনার ধারণা ঠিক যে আমি অভাবী, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করি। আপনার কাছেও এসেছিলাম ভিক্ষার আশায়, এসেছিলাম আপনার কাছ থেকে বড় রকমের কিছু সাহায্য পাবো, যার ফলে বাকি জীবন আমাকে আর ভিক্ষা করতে হবে না। কিন্তু আপনার কাছে এসে আমার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়ে গেছে। আমি দেখলাম আপনি পৃথিবীর সমস্ত সম্রাটের কাছে দু হাত তুলে ভিখারির মতো অনুয় বিনয় করে কাঁদছেন। এই দৃশ্য দেখে আমি স্থির সিদ্ধান্ত গ্রহণ করলাম, সম্রাট কাঁদে যে সম্রাটের কাছে, আমিও কাঁদবো তারই কাছে। আমি বাকি জীবন ওই রাজাধীর রাজা মহান আল্লাহ ব্যতীত আর কারো কাছেই কিছুই চাইবো না। প্রিয় দর্শক, আমরা যখন বিপদে পড়ব, আমাদের যখন কিছু প্রয়োজন হবে, তখন কেবলমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই আমরা চাইব। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মহান আল্লাহ ব্যতীত আমরা